অষ্টম শ্রেণীর গণিতের আজকে নতুন একটা ক্লাস। নতুন ক্লাসে আমরা কোষে দেখি 1.1 কন্টিনিউ রাখবো, পেজ নাম্বার 6। তো আজকে আমরা চারের দাগ থেকে অঙ্ক করব। তো চারের দাগের অঙ্ক আমাদের কি আছে? চারের দাগের অঙ্কে আমাদের কি বলা হয়েছে? মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরালে 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিজে একে হিসেব করি। তাহলে এই রাস্তাটির ক্ষেত্রফল একে হিসেব করতে বলা হয়েছে। তো আমরা কিভাবে করব? তার জন্যে আমরা কি করব? আমরা যেমনটি আমাদের বলা হয়েছে, একটা আয়তক্ষেত্রাকার বাগান আমরা এঁকে নেব এবং রাস্তাটা এঁকে নেব, তারপর আমরা হিসেব করব। তাহলে দেখো, আমাদের এই আয়তক্ষেত্রাকার বাগান, যার দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, প্রস্থ 30 মিটার, আর এই রাস্তার দৈর্ঘ্যের সমান্তরালে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। তো 4 মিটার চওড়া একটি রাস্তা, আমরা 4 মিটার চওড়া একটি রাস্তা এঁকে নেব। এটা হলো 4 মিটার চওড়া একটি রাস্তা আমরা এঁকে নিলাম। তো এই 4 মিটার চওড়া রাস্তা এঁকে নিলাম এবং এই রাস্তাটির ক্ষেত্রফল আমাদের হিসেব করতে বলা হচ্ছে। তো দেখো, এখানে যে রাস্তাটির কথা আমরা বলেছি, রাস্তাটির প্রস্থ কত? রাস্তাটা যেহেতু 4 মিটার চওড়া, রাস্তাটির প্রস্থ কিন্তু 4 মিটার। আর রাস্তাটা যেহেতু দৈর্ঘ্যের সমান্তরালে, তাই রাস্তাটির দৈর্ঘ্য কিন্তু 50 মিটার। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল আমরা সহজেই নির্ণয় করতে পারবো। আমরা কি লিখে নেব? অতএব আমরা লিখব রাস্তাটির দৈর্ঘ্য কত? রাস্তাটা কত লম্বা? রাস্তাটির দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার। আর যেহেতু রাস্তাটি 4 মিটার চওড়া, তাই আমরা বলতে পারি রাস্তাটির প্রস্থ কত? রাস্তাটির প্রস্থ সমান হচ্ছে 4 মিটার। এবার দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 4 মিটার, তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত হবে? তো তোমরা জানো, আয়তকার যে কোনো ফিগারের আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে আমাদের তার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করতে হবে। তাহলে আমরা বলবো রাস্তাটির ক্ষেত্রফল আমরা সহজেই নির্ণয় করতে পারবো রাস্তাটির দৈর্ঘ্যর সাথে রাস্তাটির প্রস্থ গুণ করলে। তো রাস্তাটির দৈর্ঘ্য আমাদের তো বলাই আছে 50 মিটার, আর প্রস্থ 4 মিটার। তাহলে এই দুটো আমরা গুণ যদি করি, তাহলে আমরা পেয়ে যাব রাস্তাটির ক্ষেত্রফল 50 ইন্টু 4 মানে হচ্ছে 200, আর 2 মিটার মানে তোমার এটাকে আমরা লিখব বর্গ মিটার। অতএব রাস্তাটির ক্ষেত্রফল 200 বর্গ মিটার। তো আমরা চারের দাগের অঙ্ক করছি। তো চারের দাগের অঙ্কর রাস্তাটির ক্ষেত্রফল 200 বর্গ মিটার। কিন্তু এই চারের দাগের অঙ্কে আরও দুটো অংশ রয়েছে, একটা এর দাগ এবং একটা বি এর দাগ। তো এর দাগে কি রয়েছে চারের দাগে? তো আমরা দেখে নেব চারের দাগের এতে কি বলা হয়েছে। যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরালে হতো এবং বাগানটিকে দুটি খণ্ডে ভাগ করত, তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত হতো হিসেব করতে হবে ছবি এঁকে। তো দেখো, এখন রাস্তাটা আমার এখানে রয়েছে, ছবিতে রয়েছে কার সমান্তরাল? রাস্তাটি রয়েছে দৈর্ঘ্যের সমান্তরাল। কিন্তু রাস্তাটা যদি এইভাবে প্রস্থের সমান্তরাল হতো, এবং রাস্তাটা আগের মতনই 4 মিটার চওড়া হতো, রাস্তাটা 4 মিটার চওড়া, এই রাস্তাটা এই যে ডাইমেনশনটা, এটা কত? এটা 4 মিটার, এই ডাইমেনশনটা 4 মিটার এইটা। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত হতো সেটা আমাকে হিসেব করতে বলা হয়েছে। তো আমরা কিভাবে সেটা হিসেব করব? তো দেখো, আমরা যদি এই রাস্তাটার দিকে তাকাই, এই রাস্তাটার দৈর্ঘ্য কত? ঠিক জমিটার প্রস্থের সমান হবে এর দৈর্ঘ্য। অর্থাৎ রাস্তা যদি কার সমান্তরাল হতো? রাস্তা যদি প্রস্থের সমান্তরাল হতো, রাস্তা প্রস্থের সমান্তরাল হলে কি হতো সেটা আমাদের নির্ণয় করতে হবে। সমান্তরাল হলে, রাস্তা যদি প্রস্থের সমান্তরাল হতো, তাহলে রাস্তার দৈর্ঘ্য কত হতো? তো সহজেই দেখতে পাচ্ছ, রাস্তার দৈর্ঘ্য হতো তোমার কত? রাস্তার দৈর্ঘ্য হতো ঠিক জমির প্রস্থের সমান, অর্থাৎ 30 মিটার। রাস্তার দৈর্ঘ্য কত আমরা লিখব তখন? রাস্তার দৈর্ঘ্য আমরা লিখে নেব, সেক্ষেত্রে রাস্তার দৈর্ঘ্য হয়ে যেত 30 মিটার। আর প্রস্থ কত হতো? রাস্তার প্রস্থ, দেখো রাস্তা যতটা চওড়া, 4 মিটার চওড়া, তাই রাস্তার প্রস্থ হতো কিন্তু 4 মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? এই ক্ষেত্রে আমরা গণনা সহজেই করতে পারবো। অতএব আবার আমরা দৈর্ঘ্য প্রস্থর গুণ করব, তাই এক্ষেত্রে রাস্তাটির ক্ষেত্রফল হতো, কত পেতাম আমরা? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ,
দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, প্রস্থ 4 মিটার। তাহলে গুণ করলে এখানে দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমরা গুণ করে ফেলি তাহলে আমরা কি পাবো? 30 ইন্টু 4 মানে হচ্ছে 120। আবার 2 মিটার, ক্ষেত্রফল মানেই বর্গমিটার, তাই 120 বর্গমিটার। এইভাবে আমরা এই গণনাটা করতে পারি 4-এর দাগের এ বলে যে অঙ্কটি রয়েছে সেইটা। তো 4-এর দাগের বিতে আরও একটি অঙ্ক রয়েছে। কি রয়েছে দেখো, 4-এর দাগের বিতে বলা হয়েছে যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য এবং প্রস্থের সমান্তরাল দুটি রাস্তাই থাকতো এবং মিহিরদের বাগানে 4 খণ্ডে ভাগ করতো, তখন রাস্তার ক্ষেত্রফল কত হতো তা নিজেই হিসেব করে লিখি। তো এই রাস্তাটাও আছে, এই রাস্তাটাও আছে, সেক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফল কত হতো সেটা আমাকে লিখতে হবে। তো এই হলো আমাদের বিয়ের দাগের অঙ্ক। তো 4-এর দাগের বিটা করতে গেলে আমাকে কিন্তু কি করতে হবে? 4-এর দাগের বিয়ের অঙ্কটা করতে গেলে আমাকে দুটো রাস্তাই একসাথে রাখতে হবে। তো তোমাদের আগে বলেছি দৈর্ঘ্যের সমান্তরালে যে রাস্তাটা ছিল তার ক্ষেত্রফল কত? 200 বর্গমিটার। প্রস্থের সমান্তরালে যে রাস্তাটি আছে তার ক্ষেত্রফল কত? 120 বর্গমিটার। তাই এই দুটো তো যোগ আমরা করবই। তাহলে আমরা লিখবো এখন দৈর্ঘ্য এবং প্রস্থের সমান্তরাল দুটি রাস্তায় যদি একই সাথে থাকতো, দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরাল, দৈর্ঘ্য এবং প্রস্থের সমান্তরাল দুই রাস্তায় একসাথে থাকলে কি হতো? দুই রাস্তায় থাকলে একই সাথে রাস্তার ক্ষেত্রফল কত হতো? রাস্তার ক্ষেত্রফল হতো কি লিখব? রাস্তার ক্ষেত্রফল কত হতো সেটা আমাকে গণনা করতে হবে। তো দেখো, দৈর্ঘ্যের সমান্তরালের রাস্তাটির ক্ষেত্রফল হচ্ছে 200 বর্গমিটার, এই রাস্তাটার ক্ষেত্রফল 200 বর্গমিটার, তাই 200 প্লাস এই রাস্তাটার ক্ষেত্রফল কত? না 120। এই রাস্তাটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করেছি। দেখো, এই রাস্তাটির ক্ষেত্রফল হচ্ছে 120, তার জন্য 200 আর 120 তো আমরা যোগ করেছি, করলে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় হবে। কিন্তু দেখো, এইভাবে গণনা করতে গিয়ে আমরা এই ক্ষেত্রফলটা, এই অংশটাকে কিন্তু দুবার গণনা করেছি। এটা কমন অংশ, সাধারণ অংশ। আমরা দৈর্ঘ্য গণনা করার সময় এইটাকে একবার গণনা করেছি, আবার প্রস্থ গণনা করার সময় এই রাস্তাটাকে আরও একবার গণনা করেছি। তাই রাস্তার ক্ষেত্রফল এই অংশটা দুবার ধরা হয়ে গেছে, তার জন্য একবার কিন্তু বাদ দিতে হবে। অর্থাৎ এই যে বর্গাকার কমন অংশ, যার দৈর্ঘ্য 4 প্রস্থ 4, এটা বর্গক্ষেত্র, তাই জন্য দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান। তাহলে এই যে কমন অংশটা বাদ দিতে হবে এখান থেকে, অর্থাৎ 4 ইন্টু 4 বাদ দিতে হবে। এই কমন অংশটা দুবার গুনেছি বলে এইটাই হবে রাস্তাটির ক্ষেত্রফল যদি দুটো রাস্তা একই সাথে উপস্থিত থাকতো। তাহলে আমরা যদি এখানে গণনা করি, দেখো 200 আর 120 তোমার হয়ে গেল 320। 320 থেকে দুটো 4 4-এ গুণ করলে 16, 16 বাদ দাও, তার মানে 320 থেকে 16 বাদ দিলে আমাদের পড়ে থাকে 304 বর্গমিটার। অর্থাৎ দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরাল দুই রাস্তায় থাকলে রাস্তার ক্ষেত্রফল হতো 304 বর্গমিটার। ঠিক 4-এর দাগের বিয়ের অঙ্কটি যেটা বলা হয়েছে আমরা ঠিক এইভাবে সেই অঙ্কটা সমাধান করতে পারি। আমরা দেখে নেব এই পেজের নেক্সট অঙ্ক, অর্থাৎ 5-এর দাগের অঙ্কটি। দেখো, এই পেজের 5-এর দাগের অঙ্কটিতে কি বলা হয়েছে? আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। ওই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করে। হিসেব করে দেখি কত মিটার জমিতে বাড়ি তৈরি করেছে। তো যে জমিটা আছে তার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ কত? 26 মিটার, আর চারপাশে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করেছে। তাহলে কত মিটার বর্গমিটার জমিতে বাড়ি তৈরি করেছে সেটা আমাদের হিসেব করে দেখতে হবে। তো আমরা কিভাবে করব? দেখো, 5-এর অঙ্ক করার জন্য আমরা ঠিক এইভাবে ছবি এঁকে নেব। একটা আয়তক্ষেত্রাকার জমি যার দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 26 মিটার। এবার এই জমিটার চারপাশে 4 মিটার রাস্তা ছেড়ে দেওয়া হচ্ছে, তার জন্য আমরা 4 মিটার করে জায়গা ছেড়ে দেবো। চারপাশে আমরা 4 মিটার করে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে বাকি জমিতে পাপিয়ারা তাদের বাড়ি তৈরি করেছে। তাহলে আমাদের হিসেব করে দেখতে হবে এই যে জমিটা 4 মিটার করে ছেড়ে দেওয়ার পর এই জমিটার ক্ষেত্রফল কত। তো তোমাকে মনে রাখতে হবে চারিদিকে আমরা কত করে ছেড়ে দিয়েছে, তারা 4 মিটার করে ছেড়ে দিয়েছে। তাহলে দেখো কত জমিতে তারা বাড়ি তৈরি করেছে সেইটা আমাদের হিসেব করতে হবে। তো আমরা কি লিখব? আমরা লিখব জমিটির দৈর্ঘ্য লিখব, জমিটির প্রস্থ লিখব। জমিটির দৈর্ঘ্য কত? দেখো, জমিটির দৈর্ঘ্য কত বলা হয়েছে? জমিটির
দৈর্ঘ্য, জমিটির দৈর্ঘ্য কত না 48 মিটার। প্রস্থ কত? প্রস্থ 26 মিটার। এবার চারিপাশে যদি 4 মিটার করে ছেড়ে দেওয়া হয় তাহলে কি হচ্ছে, চারপাশে 4 মিটার করে ছেড়ে দিলে, চারপাশে 4 মিটার করে ছেড়ে দিলে, চারপাশে 4 মিটার করে ছেড়ে দিলে কি হবে, চারপাশে 4 মিটার করে ছেড়ে দিলে দেখো দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হয়ে যাবে, ছিল 48, এখান থেকে এই পর্যন্ত 48 মিটার, কিন্তু এই দিকে 4 ছাড়া হয়ে গেছে, এই দিকে 4 ছাড়া হয়ে গেছে, তাহলে এই যে লাল করে যেটা দেয়া রয়েছে সেই দৈর্ঘ্যটা কত হবে, 48 থেকে দুটো 4-এর যোগফল বাদ যাবে। তাহলে দুটো 4-এর যোগফল বাদ গেলে আমরা নতুন দৈর্ঘ্য পাবো, মানে 4 4-এ 8 বাদ গেলে, 48 থেকে 8 বাদ দিলে হচ্ছে তোমার হবে 40 মিটার। ঠিক প্রস্থ কত হবে, দেখো প্রস্থ হবে 26, এখান থেকে দুটো 4-এর যোগফল বাদ দেবে, মিটার বাদ দিলে কত হবে 26, সেখান থেকে 8 বাদ দাও, 26 থেকে যদি আমি 8 বাদ দিই তাহলে কত হবে, 26 থেকে আমরা 8 বাদ দেব, বাদ দিলে এবার দেখো সেই 26 থেকে যেমনটা বলছি 8 বাদ দিলে তোমার হচ্ছে 18 মিটার। তো কেন 8 বাদ, নিশ্চয়ই বুঝতে পেরেছো, প্রস্থ ছিল 26, দেখো এই দিক থেকে 4 মিটার রাস্তার জন্য বাদ গেছে, এখান থেকে 4 মিটার রাস্তার জন্য বাদ গেছে, টোটাল 4 + 4 মানে 8 বাদ গেছে, তাই 18 মিটার। তাহলে চারপাশে 4 মিটার যখন ছেড়ে দেয়া হলো তাহলে যে জমিটা পড়ে থাকছে তার দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, প্রস্থ হচ্ছে 18 মিটার। তাহলে চারপাশে 4 মিটার করে ছেড়ে দেবার পর জমির ক্ষেত্রফল কত হলো, ক্ষেত্রফল দেখো, জমির ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আয়তকার জমি তার কি নির্ণয় করতে হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমাকে গুণ করতে হবে। তো আমি গুণ করব দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এখানকার দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 18 মিটার। তাহলে এখানে 4 18 72, নিশ্চয়ই জানো, তাহলে এখানে হবে 720 আর 2 মিটার বলে ক্ষেত্রফলে হবে বর্গ মিটার। তাহলে আমাদের যে প্রশ্নটা করা হয়েছে 4 মিটার করে ছেড়ে বাড়ি তৈরি করলো, তাহলে পাপিয়ারা কত বর্গ মিটারে তাদের বাড়ি তৈরি করবে, তাহলে আমরা লিখব অতএব পাপিয়ারা 720 বর্গ মিটার জমিতে তাদের বাড়ি তৈরি করবে। তাহলে আমরা লিখব অতএব পাপিয়ারা 720 বর্গ মিটার জমিতে তাদের বাড়ি তৈরি করবে। নিশ্চয়ই তোমরা এই যে দুটো অঙ্ক আমরা করলাম বুঝতে পেরেছো। আবার পরের পর্বে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন অঙ্ক নিয়ে। তোমরা দেখতে থাকো আমাদের গোল্ডেন ডি ইউটিউব চ্যানেল। তোমাদের আরও একটা কথা আমি মনে করিয়ে দেবো, 2026 ক্লাস 8-এর আমরা একটা ম্যাথামেটিক্সের প্লেলিস্ট বানিয়েছি, সেখানে তোমাদের ক্লাসের প্রতিটা অঙ্ক আমরা ধরে ধরে শেখাচ্ছি। তোমরা সেই প্লেলিস্টে গিয়ে আমাদের চ্যানেলের পেজ থেকে পরপর করে কিন্তু দেখতে পারো। আশা করি সেগুলো দেখলে তোমাদের পরীক্ষার প্রস্তুতি খুব ভালো হবে। ধন্যবাদ।